গত ১৩ মার্চ শুক্রবার বিকেল ৩:১৫ একটি সাদা রঙের আরটিআর মোটরসাইকেলে চড়ে ৩ যুবক প্রবেশ করে মামুন মিয়ার ইটভাটার নির্জন এলাকায়। ঠিক ১২ মিনিট পর অর্থাৎ ৩:২৭ একই মোটরসাইকেলে করে দ্রুত গতিতে বেরিয়ে যায় ২ যুবক। এর কিছুক্ষণ পরই নদীর তীরে পাওয়া যায় গোপাল চন্দ্রের গলাকাটা ও মস্তকবিহীন দেহ। নির্জন ইটভাটায় রক্তাক্ত সেই দৃশ্য দেখে আঁতকে ওঠেন স্থানীয় শ্রমিক ও বাসিন্দারা। এরপর ঘটনার সংবাদ জানানো হয় পুলিশকে। পিরিজপুরের নেসারাবাদে সমুদয় কাঠি ইউনিয়নের পূর্ব সারেককাঠি এলাকায় ঘটনার চাঞ্চল্য সৃষ্টি হয়। কয়েক মিনিট পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে গলাকাটা ও মাথাবিহীন অবস্থায় উত্তর হওয়া লাশ পাওয়া যায়, কিন্তু লাশের পরিচয় তখনও পাওয়া যায়নি। কোনো ভিকটিমের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সেক্ষেত্রেও কিছু অগ্রগতি আছে, আমরা খুঁজে দেখছি। নিশ্চিত হওয়া মাত্রই আপনাদেরকে সবার আগে জানাবো। পরবর্তীতে পুলিশ, র্যাব, সিআইডি মিলে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেন। উদ্ধার হওয়া লাশটি গোপাল চন্দ্র দাসের। তিনি বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের গড়পাড়া গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে। সারা রাত ধরে পরিশ্রম করে এই তথ্যগুলো সংগ্রহ করেছে যে না, এই ব্যক্তি বরিশালে। পরবর্তীতে আমরা বরিশালের লোক পাঠাই। সেখানে যাওয়ার পরে তার বাসা চিহ্নিত করা হয়, তার বাসায় যোগাযোগ করা হয়, ছবি দেখানো হয়, খবর নেওয়া হয়, নাম জানা যায়, তার নাম গোপাল। গোপাল তারা বলে যে তিনি একদিন থেকে বাসায় আসেননি। তখন আমরা বুঝতে পারি যে না, তাহলে ইনি সেই ব্যক্তি যিনি মারা গিয়েছেন। তাকে নিয়ে আসা হয়। এইভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব। এবার জানতে হবে কেন তাকে হত্যা করা হলো। গোয়েন্দা বাহিনীর তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যেই আটক করা হয় সম্রাট এবং রাজুকে। রাজু ভাই প্রথমে ওই ঘাট পাশে এটা করতেছে, ওই ছড়ি ছিল তার সাথে। আমি ১২ ইঞ্চির উপরে কাটেন না কাটেন ১২ ইঞ্চি প্লাস। তারপরে একটু জড়াই ধরছে, তারপর জড়াই। তাদের দেওয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মাদক এবং প্রেম ঘটিত মনোমালিন্য নিয়েই এই ঘটনার সূত্রপাত। প্রতিশোধ নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়, এমনটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। আপাতত যেটি ধারণা করা হচ্ছে, এখানে প্রেমের একটি বিষয় থাকতে পারে এবং মাদকের একটি বিষয় আছে। এরা একটা মাদক সিন্ডিকেটের সাথে জড়িত, নিজেরা মাদকের চালানের ভাগাভাগির একটি বিষয় ছিল এবং যিনি মারা গিয়েছেন তার সাথে যারা হত্যাকারী তাদের কোন একজন রিলেটিভের কোন একটা প্রেমের সম্পর্কিত বিষয় ছিল। এখন পর্যন্ত এই বিষয়গুলো উঠে এসছে।